আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সভাতে আমি বলেছি 53-54 বছরে এত বড় সমর্থন অন্য কোনো সরকার পায়নি। আমরা সরকারকে এক কাটা সমর্থন জুগিয়েছি। তিনি যদিও বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিযুক্ত, প্রথম দিনই তিনি কিন্তু ভাগ করে দিয়েছেন, প্রথম তিনি একটা বিভাজনের রেখা তিনি কিন্তু দিয়েছেন টেনে, কিন্তু সেটাকে আমরা বড় করে দেখিনি। গত একটা বছর আমরা সরকারের কাজে রাজনৈতিক নৈতিকভাবে সমর্থন আমরা কিছু কিছু সমালোচনা করছি কেন, সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন হোঁচট না খায়, যেন হুমড়ি না খায়, যেন পথ হারিয়ে না ফেলে, সেই জায়গা থেকে দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে তারা দুর্বলতা হিসেবে তারা বিবেচনা করছেন। এবং সেই জায়গা থেকে আমাদের এই এত বড় সমর্থিত সরকার কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে সম্ভবত সবচেয়ে দুর্বলতম সরকার এখন কাজ করছে। যে জন্য একটা সামাজিক নৈরাজ্য তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, কোনোভাবে এই পরিস্থিতির সামাল দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ভয়ের এবং উদ্বেগের জায়গাটা। গোপালগঞ্জের ঘটনা, আমার মাইলস্টোনের ঘটনা, গতকালকে সচিবালয়ে আমাদের বাচ্চারা তারা যেভাবে ওখানে হামলে পড়লো বা ঢুকে পড়লো, এরপরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে দমনমূলক যে ভূমিকা, সহিংস ভূমিকা, মানে প্রায় 70-80 জনকে হাসপাতালে তারপরে সেখানে যেতে হয়েছে। আমার মনে হয়েছে এটা বুঝি হাসিনার আমলে কোনো একটা বিক্ষোভের কোনো একটা বুঝি চেহারা। তো যে সরকার আমাদের সমর্থিত সরকার, তার মানে কি সব কিছু ভেঙে পড়ছে, সরকার নাজেহাল, সামাল দিতে পারছে না। তো এরকম পরিস্থিতি এক বছর পরে নিশ্চয়ই আমরা দেখতে চাইনি। আজকে আমরা বলেছি সরকারকে যে আপনি এখনই, এটা হয়তো আপনার জন্য একটা ওয়েক আপ কল, পুরো পরিস্থিতিতে পুরো ব্যাপারটা বিবেচনার মধ্যে নেন, দলগুলোকে আস্থার মধ্যে নেন, পেশাদারিত্ব জায়গা থেকে কিভাবে আমরা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারি। না হলে আমি আজকে আমার আশঙ্কা ব্যক্ত করেছি, নির্বাচন যত এগিয়ে আসবে এই সহিংসতা, নাশকতা এবং অনেকগুলো ঘটনা রেপ্লিকেট হবার আশঙ্কাটা কিন্তু